সংখ্যা পদ্ধতি কি বা সংখ্যা কি? আমরা যখন হচ্ছে আগে যখন হিসাব নিকাশের প্রয়োজন হতো, আমরা কাঠি দিয়ে সাধারণত হিসাব নিকাশ রাখতাম, যে হচ্ছে আমার পালে কয়টা ভেড়া আছে, একটা ভেড়ার জন্য একটা করে কাঠি রাখা হইতো, বা একটা ভেড়ার জন্য একটা করে দাগ দিয়ে রাখা হইতো, যে ঠিক আছে একটা ভেড়া ঘরে ঢুকলো, একটা ভেড়া ঘরে ঢুকলো, এরকম একটা ভেড়া পাইতেছি না, বাঘে খেয়ে গেছে, এরকম ভাবে সাধারণত হিসাব নিকাশ করা হতো। তো তারপরে পরবর্তীতে বড় ধরনের সংখ্যা মনে রাখার জন্য আসলে বড় বড় সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হতো, যেমন 5টার জন্য এরকম একটা ভি চিহ্ন ব্যবহার করতো রোমানরা, ঠিক আছে। আবার হচ্ছে অনেকে টালি সিস্টেম ব্যবহার করতো, এরকম 4টা দিয়ে একটা কেটে দিত, টালি সিস্টেম অনেকে ব্যবহার করতো। তো এইখান থেকে আসলে সংখ্যার উৎপত্তি হয়েছে আর কি, যে সংখ্যা পদ্ধতির ধারণা কোত্থেকে আসছে। তো এইভাবে আসলে সংখ্যা পদ্ধতির ধারণা আসছে আর কি। তো সংখ্যা পদ্ধতি সম্পর্কে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাটা একটু পড়ে ফেলতে হবে, ঠিক আছে। একটু মার্ক করো, কলম দেখি, লাল কলম, কালারফুল একটা কলম দাও, লাল কলম আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থাক, আজকে এই কলম দিয়ে দেখাও, সামনের দিন লাল কলম দিয়ে দেখাও। তানভীর, বই বের করো। সংখ্যা পদ্ধতির কাকে বলে, এই সংজ্ঞাটা হচ্ছে এখানে তোমার দেওয়া আছে, সংখ্যা পদ্ধতি বলা হয়, এই যে সংজ্ঞাটা, ঠিক আছে। তো এই সংজ্ঞাটুকু মোটামুটি দাগে নি, দেন হচ্ছে আমরা দেখবো যে সংখ্যা কি বা সংখ্যা কাকে বলে, ঠিক আছে। তো এখানে দেখো তোমার এই বইটাতে লেখা আছে যে সংখ্যা কাকে বলে, এই যে সংখ্যা কাকে বলে, এই বইটাতে এই জিনিসটা দেওয়া আছে। তারপরে ডিজিট বা অঙ্ক কি, তো প্রত্যেকটা জিনিস আমরা একটু দেখি। সংখ্যা কি, ধরলাম আমার কাছে আছে হচ্ছে 122 টাকা, তো এখানে 122 টাকা হচ্ছে এই যে টোটাল একটা নাম্বার, এটাকে আমরা বলতেছি একটা সংখ্যা। এই সংখ্যার প্রত্যেকটা ঘরকে আমরা বলতেছি এক একটা অঙ্ক বা ডিজিট, ঠিক আছে। তারপর একটু আগে বসো, একটু বেঞ্চ সরাই একটু আগে বসো, এটা হবে। আচ্ছা, তো তৃতীয় অধ্যায়ে তোমার হচ্ছে এই জিনিসটা কি, ডিজিট বা অঙ্ক, তার মানে দাগে নিছো 167 পেজ, এই যে এই দুটা জিনিস দাগে নিতে হবে, ঠিক আছে। 167 পেজ তোমার বই, এটা 167 পেজ বের করছো, বের করো। ও আচ্ছা, এটা নতুন মনে হয়, পুরাতন এডিশন বা নতুন এডিশনের সাথে একটু অমিল হয়েছে। আচ্ছা হোক, সমস্যা নেই, আমি একটু দেখি। এই যে সংখ্যা কি এখানে দাগানো আছে 177 পেজে, আচ্ছা 177 পেজে, ঠিক আছে। এটা মিল আছে, সমস্যা নেই। এখানে সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, এই জিনিসটা আমরা একটু দেখি। ভিত্তি জানার আগে আমরা আরো দুইটা জিনিস সম্পর্কে জানবো। সংখ্যা পদ্ধতি হয় হচ্ছে আমার দুই প্রকার, একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে তোমার অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি কি, যেগুলো হচ্ছে যে 1 2 3 4 এরকম সুন্দর মান, ঠিক আছে, তাদেরকে আমরা বলতেছি স্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি কি, ওই যে ভেড়া গোনা সিস্টেম, 4টা দাগ 5টা দাগ 6টা দাগ এরকম, বা নুড়ি পাথর দিয়ে হিসাব রাখা, যে একটা ভেড়া ঢুকতেছে, একটা ভেড়ার জন্য একটা নুড়ি পাথর, বা একটা ছাগল ঢুকাইতেছে এর জন্য একটা নুড়ি পাথর, এগুলো হচ্ছে আমার অস্থানিক, ঠিক আছে। এগুলোকে আমরা প্রকাশ করতে পারি না, লিখে প্রকাশ করতে পারি না। আর বর্তমানে যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের স্থানিক, ঠিক আছে। স্থানিক, স্থানিকের উদাহরণ কি, 1 2 3 4 এগুলা, বা হচ্ছে 20 এগুলা। আর অস্থানিক কি, যাদের রাইট দাগগুলা বা নুড়ি পাথরের মাধ্যমে আমরা যেগুলো হিসাব করি। আচ্ছা, তো এখানে দেখো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে আগেই বলা আছে, এটা আমাদের আগেই বলা থাকা দরকার ছিল। আচ্ছা, তো অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা একটুখানি এখান থেকে মার্ক করতে হবে। তারপরে স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, এখান থেকে মার্ক করতে হবে। তোমাদের বই কোথায় আছে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, নন পজিশনাল বা অস্থানিক, পজিশনাল বা স্থানিক, ওরা একটু ইংলিশে লিখছে, আমরা একটু বাংলাতে বলি, নন পজিশনাল বা অস্থানিক, আর পজিশনাল বা স্থানিক আর কি। আচ্ছা, নন পজিশনাল বা সমষ্টিগত পদ্ধতি, এটার সংজ্ঞাটা এখান থেকে পড়লে হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে পজিশনাল বা স্থানিক, এটার ওই যে সংজ্ঞাটা এখান থেকে পড়লেই হবে। সংজ্ঞা কোথায়, এখানে সংজ্ঞা তো দেওয়া নাই, তবে বৈশিষ্ট্য দেওয়া আছে, সমস্যা নেই, আমার শীটটাতে আমি সংজ্ঞাটা সুন্দর করে লিখে দিছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে আবার প্রকারভেদ আছে। স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে প্রকারভেদ কি, 4 প্রকার সম্পর্কে আমরা শিখবো। সেগুলো হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে 4 প্রকার নিয়ে আমরা একটু শিখবো। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে তোমার দশমিক স্থানিক সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এক হচ্ছে তোমার দশমিক সংখ্যা পদ্ধতি, 2 হচ্ছে তোমার বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 অক্টাল সংখ্যা পদ্ধতি, আর 4 নম্বরে থাকতে পারে হচ্ছে তোমার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তো এখানে
আমরা বর্তমানে যে ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করি সেটা হচ্ছে তোমার দশমিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, দশমিক সংখ্যা পদ্ধতির জিনিসগুলো কি কি থাকতে পারে দেখো। আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে কি কি নিয়ে কাজ করি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 9টা ভিন্ন ভিন্ন ডিজিট আছে, ডিজিট বা অঙ্ক আছে। তো এই অঙ্কগুলোকে বিভিন্নভাবে জোড়া দিয়ে দিয়ে আমরা এক একটা সংখ্যা বানাই, যেমন 122, 310 এরকম। তো বাইনারি নাম্বার সিস্টেমও এরকম হচ্ছে, দুইটা ভিন্ন অঙ্ক আছে। ঠিক আছে, বাইনারি নাম্বার সিস্টেমে এরকম দুইটা ভিন্ন অঙ্ক আছে। তারা কারা কারা, 0 এবং 1। অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেমে আমরা 0 এবং 1 দিয়ে সমস্ত সংখ্যাকে প্রকাশ করে ফেলি। দশমিকে কি দিয়ে প্রকাশ করি, 0 1 2 3 4 5 6 7 8 9 এরকম। অক্টালে আমরা কি দিয়ে প্রকাশ করি, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত 8টা ডিজিট দ্বারা কোনো একটা সংখ্যাকে প্রকাশ করি। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। আচ্ছা, এই ধরনের জিনিসগুলো দ্বারা আমরা এটাকে প্রকাশ করি। আচ্ছা, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির একটা ভিত্তি আছে। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ডিজিট যতগুলা, ভিত্তিও ঠিক ততগুলা। এখানে ডিজিট কয়টা, 10টা। তো এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, 10। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, 2। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, 8। না, 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা হয়। হ্যাঁ, তুমি যদি কাউন্ট করো 0 থেকে 7 পর্যন্ত তোমার 8টা সংখ্যা হবে। আচ্ছা, 0 থেকে F পর্যন্ত তোমার 16টা সংখ্যা হবে, এই জন্য এটা হেক্সাডেসিমেল। ঠিক আছে, ডেসিমেল দশমিক বা ডেসিমেল বলে। ঠিক আছে, দশমিকের আরেক নাম হচ্ছে তোমার ডেসিমেল নাম্বার সিস্টেম, ইংলিশে যদি বলি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। তারপরে তোমার বাইনারি বলতে আমরা কি বুঝি, 2 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি সেইটা। অক্টাল বলতে আমরা কি বুঝি, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর হচ্ছে অক্টাল মানে হচ্ছে তোমার 8 রিলেটেড। ঠিক আছে, তারপরে হেক্সাডেসিমেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 16 রিলেটেড। হেক্সা বলতে 6 আর দশমিক ডেসিমেল বলতে দশমিক অর্থাৎ 16। ঠিক আছে, তো এই জিনিসগুলো প্রত্যেকটা ভিত্তি সম্পর্কে জানতে পারলাম, আর হচ্ছে প্রত্যেকটার তোমার হচ্ছে ডিজিট কয়টা আছে এই সম্পর্কে জানতে পারলাম। ঠিক আছে, তানভীর বোঝা যাইতেছে ভাই? ঠিক আছে, তো এবার এই রিলেটেড দেখো সবার বইয়ে একটা ছক দেওয়া আছে। আমরা যে জিনিসটা দেখলাম এই রিলেটেড সবার বইয়ে একটা ছক দেওয়া আছে। ছকটা কোথায়, এই যে 180 পেজে তোমার এটা একটু দাগাও তো আপু, ওদের একটু বের করি। আর তোমাদের হচ্ছে এই যে এই ছকটা 67 পেজ। তানভীর তোমার ঠিক পরের পেজে দেখো এই ছকটা আছে, ওই যে লেখা আছে, এই যে এই ছকটা মার্ক করো। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদের এই ছকটা লাগবে। দেখো এইখানে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেস কত এটা দেওয়া আছে না? হ্যাঁ, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেস দেখো দেওয়া আছে। দশমিকের বেস 10, বাইনারির বেস 2, যেটা নিয়ে আমরা মাত্র ডিসকাস করে উঠলাম। আচ্ছা, প্রত্যেকটা দেখো মৌলিক চিহ্ন বা অঙ্ক আছে। মৌলিক চিহ্ন বা অঙ্ক কত, 0 1 0 1 2 3 4 এরকম ভাবে দেখো দেওয়া আছে। ABCDF এগুলো দেখো সবই দেওয়া আছে। আচ্ছা, তো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি দেখো কিছু উদাহরণও দেওয়া আছে। যেমন দশমিক বা ডেসিমেল নিয়ে যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আমরা নর্মাল লাইফে যেটা ইউজ করি। ঠিক আছে, নর্মাল লাইফে হিসাব নিকাশের জন্য আমরা দশমিক সংখ্যা পদ্ধতিটাকে ইউজ করতেছি। ঠিক আছে, এটার মান কত, যেমন এখানে দেওয়া আছে 793, পাশে দেখো ছোট্ট করে 10 লেখা আছে না? এটা হচ্ছে কোন একটা সংখ্যা পদ্ধতির পরিচয় বহন করে। কেমন, তোমার যেহেতু 4 ধরনের সংখ্যা পদ্ধতি, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি কোন কোন মানে ধরনের, এটা যদি তুমি বোঝাইতে চাও তাহলে তোমার প্রত্যেকটা সংখ্যার নিচে এরকম ভাবে একটু ভিত্তিটাকে লিখে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন ধরনের সংখ্যা, দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার সিস্টেম। তারপরে যদি এরকম হইতো যে 1011, এখন এই সংখ্যা তো দশমিকেও বলতে পারতা, হেক্সাডেসিমেলও বলতে পারতা, বা হচ্ছে বাইনারিতেও বলতে পারতা। তাহলে তোমাকে অবশ্যই নির্দিষ্ট করে দিতে হবে যেটা কি ধরনের সংখ্যা, তাই না? তাহলে এখানে আমি নির্দিষ্ট যদি করে দিই যে এটা 2, তাহলে এটা বোঝা যাবে এটা বাইনারি রিলেটেড একটা সংখ্যা। তারপরে যদি এখানে আমি বলে দিতাম যে হচ্ছে 16, তাহলে এটা বোঝা যেত এটা 16 ভিত্তিক একটা সংখ্যা বা হেক্সাডেসিমেল একটা নাম্বার। আচ্ছা, ছকটা সম্পর্কে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেজ অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো তোমাদের স্থানিক সংখ্যা পদ্ধতিগুলো যে 4 প্রকার এখানে এটা লেখা আছে। হ্যাঁ, তোমাদের কোথায় কোথায় দেওয়া আছে আমি একটু দেখাই দিই। আচ্ছা, ওরা জাস্ট এখানে ছক দ্বারাই প্রকাশ করছে, আর কিছু দ্বারা প্রকাশ করে নাই মনে হয়।
জাস্ট ছক দ্বারা প্রকাশ করছে। আচ্ছা করুক, সমস্যা নেই, আমার শীটটাতে সাজানো গোছানো আছে। আচ্ছা, তো তারপরে তোমার হচ্ছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির গঠন নিয়ে একটু আলোচনা করা যাক। গঠন পদ্ধতি কি? আচ্ছা, তোমরা ছোটবেলায় যখন পড়ছো, ধরলাম 323 একটা সংখ্যা, এটাকে বলতাম না একক স্থানীয় অঙ্ক? আচ্ছা, এটাকে বলতাম আমরা দশক স্থানীয়, তারপর এটাকে আমরা কি বলতাম? শতক স্থানীয় অঙ্ক, এভাবে বলতে থাকতাম না? আচ্ছা, তো এই সংখ্যাটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারতাম, 300 প্লাস 20 প্লাস 3, আমরা চাইলে এভাবে লিখতে পারতাম। আচ্ছা, তো এই 300টাকে আমরা একটু এভাবে লিখি, এটা কিন্তু দশমিক নাম্বার নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, দশমিক সংখ্যার গঠন পদ্ধতি, দশমিক সংখ্যার গঠন প্রণালী বলে, পদ্ধতিও বলে, একটা বললেই হলো। আচ্ছা, তো দেখো আপু, এই যে 300, এটাকে 3 ইন্টু 100 বলতে পারতাম। হ্যাঁ, 2টাকে বলতাম 2 ইন্টু 10, 3 কে 3 ইন্টু 1 লিখলাম। আচ্ছা, তো দেখো এখানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2 বলতে পারি। হ্যাঁ, 10 স্কোয়ার মানে 100। তারপরে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 লিখলাম। আচ্ছা, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0 লিখলাম। কোনো আপত্তি আছে? সামথিং টু দি পাওয়ার 0 মানে আসলে 1 হয়, ঠিক আছে? তাহলে একটুখানি সূত্র লিখি। সূত্র, এক্স টু দি পাওয়ার 0 মিনস 1। তাহলে এক্স এর মান তুমি যা ইচ্ছা তাই বসাও, 1 2 3 4 5 6 10 টু দি পাওয়ার 0 মানে 1। আচ্ছা, তাহলে কোন একটা সংখ্যার গঠন পদ্ধতি কেমন আমরা একটুখানি এখান থেকে যদি আইডিয়া নিই, 323 সমান আমরা 3 ইন্টু 10 লিখি, তারপরে দ্বিতীয়টা 2 ইন্টু 10 লিখি, তারপরে 3 ইন্টু এগেইন 10 লিখি। দেন এখান থেকে পাওয়ার প্রত্যেকটার এক এক করে বাড়তেছে না? এখানে যদি আমার আরো একটা সংখ্যা থাকতো 5 4 3 4 3, এরকম যদি থাকতো তাহলে আমি একটু এভাবে লিখতে পারতাম, 5 ইন্টু 10 লিখি, 4 ইন্টু 10 লিখি, 3 ইন্টু 10 লিখি, 4 ইন্টু 10 অ্যান্ড 3 ইন্টু 10। এবার দেখো আমার কি কাজ, 0 1 2 3 4, এভাবে আগানো নিশ্চয়ই। ওকে, তাহলে দেখো এবার এটার মান যদি আমরা গুণটুন করি তাহলে আমরা কি পাবো? এই সংখ্যাটাই ব্যাক পাবো। তাহলে সংখ্যাটা কিভাবে গঠন হয়েছে এটা আমরা বলতে পারতেছি। ঠিক আছে, সংখ্যাটার গঠন পদ্ধতি সম্পর্কে আমরা ক্লিয়ার। আচ্ছা, তো এটা গেল হচ্ছে তোমার দশমিক সংখ্যার গঠন পদ্ধতি। আচ্ছা, এটা যদি দশমিক সংখ্যার মধ্যে বা ডেসিমাল নাম্বার সিস্টেম, এটাকে আমরা বলতেছি ডেসিমাল নাম্বার সিস্টেম, এটা যদি এমন হইতো 10.05, বা আমি যদি 0.5 না বলে শুধুমাত্র 5 বলতাম, 10.5, তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে গঠন করতাম? দেখো আপু, এই পূর্ণ অংশটুকু, এইটুকু তো গঠন করা সহজ। কিভাবে? 1 ইন্টু 10 দাও, 1 ইন্টু 10 প্লাস 0 ইন্টু 10, দেন পাওয়ার 0 করো, পাওয়ার 1 করো, তাহলে তো এইটুকু গঠন হয়ে যাবে। এবার দশমিকের অংশ নিয়ে একটু চিন্তা করতে হবে, কেমন? প্লাস দিব। এবার এটাকে আমরা 0.5 লিখতে পারতাম, 0.5, 0.5 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে তো এটা 0.5 হয়ে যাচ্ছে। তাহলে এই যে 10, 5/10, এটাকে আমরা পরের লাইনে এভাবে বলতে পারতাম না, প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার -1। তাহলে এখানে যদি 5 এর পর আরো একটা 5 থাকতো তাহলে আমরা কি বলতাম? 5/100, বা আমরা যদি এভাবে হিসাব করি 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2। তার মানে দশমিকের পরে এইদিকে যত যাইতে থাকবে তত আমার নেগেটিভ পাওয়ারটা বাড়তে থাকবে, আর দশমিকের পরে, দশমিকের আগে এদিকে যত আসতে থাকবে এদিকে পজিটিভ পাওয়ারটা বাড়তে থাকবে। 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, এভাবে বাড়তে থাকবে। তাহলে একটু লিখে ফেলা যাক আরো একটা উদাহরণ দিয়ে। ধরলাম আমার কাছে আছে 139.3939, এরকম কিছু একটা আছে। তাহলে এখানে 1 করো, 1 এর সাথে কত গুণ দিব? 10, 3 এর সাথে 10, 9 এর সাথে 10 আগে বসাইনি। আচ্ছা, আমরা এই অংশটুকু নিয়ে কাজ করছি না? আমাদের এই অংশটুকু নিয়ে কাজ করা হয়েছে। তারপরে দেখো এখানে পাওয়ার কত? 0, এখানে পাওয়ার কত? 1, এখানে পাওয়ার 2, তাই না আপু? ঠিক আছে। আচ্ছা, তোমার নাম কি যেন? সাদিয়া। আচ্ছা, বুঝতেছো আপু? ঠিক আছে। তারপর আপু তুমি বুঝতেছো? ঠিক আছে, বুঝতে না পারলে বলতে হবে। আচ্ছা, এখানে 3 ইন্টু কি করব? দশমিকের পর থেকে যখনই শুরু হবে তখনই আমাদের নেগেটিভ শুরু। তাহলে 10 টু দি পাওয়ার কত? -1, 9 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3, প্লাস প্লাসটা হয়নি,
প্লাস লাস্টে কত 3 ইন্টু 10⁻⁴। ওকে, এভাবে হিসাব করলে তুমি দেখবা যে এই নাম্বারটা পেয়ে গেছো, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আমরা কিভাবে ওই নাম্বারটা ফেরত পাচ্ছিলাম একটা ছোট উদাহরণ দিয়ে দেখি, 2.5 দিয়ে দেখি। 2 ইন্টু 10⁻0 প্লাস 5 ইন্টু 10⁻1। হিসাব করো, 2 ইন্টু 1 প্লাস 5/10 লিখতে পারি এটাকে, তাহলে 2 প্লাস 0.5, যেটা কিনা হিসাব করলে 2.05 ব্যাক পাচ্ছিলাম। তাহলে আমার সরি 2 পয়েন্ট শুধুমাত্র 5, 05 তো না, শুধুমাত্র 5, মানে যেটা আসল সংখ্যা ছিল ওইটা ব্যাক পাচ্ছিলাম আর কি। তাহলে ভাইয়া দেখো 2.5 এটা ব্যাক পাচ্ছিলাম। তাহলে কোন একটা সংখ্যার গঠন পদ্ধতি কি বোঝা গেছে? আমাদের নর্মাল লাইফে যে সংখ্যাগুলো ব্যবহার করি তার গঠন পদ্ধতি এরকম। তো এবার আসলে একটু বাইনারি সংখ্যার গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক। বাইনারি সংখ্যার গঠন পদ্ধতি। বাইনারি সংখ্যা নিশ্চয়ই 1 আর 0 নিয়েই হবে, কেননা এখানে 1 আর 0 ছাড়া কিছু নাই। তাহলে 1001 নিলাম আমরা। আচ্ছা, আগে দশমিক সংখ্যার জন্য আমরা কি করতাম? দেখো, এই সংখ্যা দশমিক সংখ্যার ভিত্তি কত ছিল? 10। এই জন্য 2 এর সাথে কত গুণ দিতাম? 10 গুণ দিতাম। তাহলে এখানে এর ভিত্তি কত? 2। এটার সাথে কত গুণ দিব? 2 গুণ দিব। যার ভিত্তি যত তার সাথে আমরা ততটা গুণ দিব। ঠিক আছে ভাইয়া? ওকে, দেন 0 গুণিত 2 প্লাস 0 গুণিত 2 প্লাস 1 গুণিত 2, এর পাওয়ার কত? 0 1 2 3, এভাবে বাড়তে থাকবে। আচ্ছা, আসো আরো একটা এক্সাম্পল দেখা যাক। 111.0101 এরকম। আচ্ছা, এটা কি ধরনের নাম্বার? বাইনারি নাম্বার ধরলাম একটা। আচ্ছা, তাহলে এটা 1 ইন্টু, এই যে পূর্ণ সংখ্যার অংশ নিয়ে যতক্ষণ কাজ করব ততক্ষণ আমার পাওয়ারগুলো কি হবে? পেছন থেকে সামনের দিকে বাড়তে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে 1 ইন্টু 2 প্লাস এই যে আরো একটা 1 পড়ে আছে, 1 ইন্টু 2। আচ্ছা, এর পাওয়ার কত? 0 1 2, দেন প্লাস 0 ইন্টু, এই যে এদিক থেকে এবার আগাইতে থাকবো, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, সরি এটা তো -1, নেগেটিভে যেহেতু চলে গেছে -1, এই দশমিকটা খেয়াল করিনি। তারপর 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস, তারপর কি আছে? 0 ইন্টু 2 টু দি পাওয়ার -3 প্লাস লাস্টে 1 আছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো এই সংখ্যাটাকে যদি আমরা হিসাব করি কি পাবো? আসো এই সংখ্যাটাকে একটু হিসাব করে, আচ্ছা এটা অনেক বড় একটা সংখ্যা, এটা হিসাব না করি, এটা তোমরা বাসায় ক্যালকুলেশন করে নিও। আচ্ছা, আমি একটা ছোট সংখ্যা দিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। আচ্ছা, আমরা বাইনারি সংখ্যার গঠন পদ্ধতি দেখলাম, দশমিক সংখ্যার গঠন পদ্ধতি দেখলাম, অক্টাল আর হেক্সাডেসিমেলটা পারা যাবে? ওইটাও সেম। আমি একটা একটা করে উদাহরণ দিই প্রত্যেকটা। অক্টাল সংখ্যার গঠন পদ্ধতি কেমন? অক্টাল সংখ্যা নিশ্চয়ই 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট আছে। তাহলে সেক্ষেত্রে এটা ধরলাম যে 71.73 এরকম। আচ্ছা, তাহলে এখানে 7 এর সাথে কত গুণ দিব? 8। যে সংখ্যার ভিত্তি যত তার সাথে তত গুণ দিব, রাইট? দেন 1 এর সাথে এগেইন 8 গুণ দিব। তো এখানে আমার এই অংশটুকু শেষ। তাহলে এখানে পাওয়ার 0 দিব, পাওয়ার 1 দিব, প্লাস এখানে 7 ইন্টু 8, দশমিকের পরের অংশ শুরু হয়ে গেছে না? এবার পাওয়ার কেমন হবে? মাইনাস হওয়া শুরু হবে, তাই না? সো -1 প্লাস 3 ইন্টু 8 টু দি পাওয়ার -2। ঠিক আছে। আচ্ছা, আপাতত তোমাদের এই গঠন পদ্ধতি এই পর্যন্তই ঠিকঠাক মতো শিখো।